এই জন্য যে আমার নামের সামনে আলহাজ দেখা হবে, হিসাব দেখা হবে, অনেকে আমার সামনে ইলেকশন এই জন্য হবে, এইগুলি নাম টুকানোর জন্য আপনার ইবাদত করতে গেলে খালিস আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। আল্লাহ বলেন ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু-দ্দীন। তাদেরকে আদেশ করা হয়েছে যে আল্লাহর ইবাদত করে খালিস করে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি ও খুশির জন্য ইবাদত করতে হবে। হজ একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করতে হবে। কুরবানি একটা ইবাদত, আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য তুমি সালাত আদায় করো, কুরবানি করো। এই সালাত যে আমি যদি কুরবানি না দেই তাহলে বাচ্চারা কি খাবে, এই নিয়ত করলে আপনি কুরবানি হবে। কি নিয়ত করতে হবে? যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। এই জন্য করে ভাই ইখলাস আমাল লিল্লাহ, আল্লাহর জন্য যে কোনো ইবাদত করলে যেন খালিস হতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে নামাজ, আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে কুরবানি, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে হবে হজ, উমরা, যাবতীয় ইবাদত। এই জন্য করে আল্লাহ বলেছেন যে লা ইয়ানালুল্লাহ বিহুরমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত, গোশত এগুলো পৌঁছে না। আল্লাহ এই পশুর কুরবানির পশু খান না, কিন্তু আপনার অন্তরের স্যাক্রিফাইস কিরকম করে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করেছেন, এটাই আল্লাহর কাছে খুশি। এই জন্য করে আপনার আমার উচিত